আমাদের জীবনের গুরুত্বপূর্ণ নথির মধ্যে ভোটার কার্ডও একটি, এবং সেটি কোনোভাবে হারিয়ে গেলে আমরা বিভিন্ন অফিসে ছুটোছুটি করি, থানায় ডায়েরি করি, আরও অনেক কিছু করি। তো আজকে আমি আপনাদের দেখাবো ভোটার কার্ড হারিয়ে গেলে কোনো অফিসে না গিয়ে এবং থানায় ডায়েরি না করে কীভাবেই বাড়িতে বসে আপনার ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করে পুনরায় ভোটার কার্ডটি ফেরত পাবেন, এবং যদি আপনার পুরনো ভোটার কার্ড থাকে সেটিকে কীভাবে ডিজিটাল ভোটার কার্ড করবেন সেটিও আজ আপনাদের দেখাবো। এর জন্য প্রথম আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে গুগলে যেতে হবে। ওখানে গিয়ে সার্চ করবেন ভোটার আইডি লিখে। এরপর প্রথম যে অপশানটা আসবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখানে মারবেন। মারার পর ঠিক এইরকম একটা পেজ আসবে, এখানে আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। লগ ইন অ্যান্ড রেজিস্টারে মারবেন। মারলে এরকম একটা অপশান আসবে ইউজার নেম পাসওয়ার্ড। তো আপনাকে এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে লেখাই আছে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে মারবেন। মারার পরে এখানে আপনার মোবাইল নম্বর চাইবেন এবং এখানে ক্যাপচা কোডটি মারবেন। তারপর আপনার ফোনে একটা ওটিপি যাবে, এখানে একটা ওটিপির অপশান আসবে, ওখানে ওটিপিটা মারবেন এবং এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি মারবেন, আপনার ইমেল আইডি মারবেন এবং একটি পাসওয়ার্ড সেট করবেন, করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পরে এখানে এবার মোবাইল নম্বর আর ওই যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ড আর ক্যাপচা কোডটি মেরে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি এখানে ফার্স্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে, এখানে অনেক কিছু অপশান আছে। ধরুন মিগ্রেশন টু অ্যানাদার প্লেস, আপনি হয়তো আগে অন্য কোথাও থাকতেন, সেখানে ভোটার কার্ড আছে, বর্তমানে আরও অন্য কোথাও শিফট করেছেন, তো সেখানে ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চান, তো এই অপশানের মাধ্যমে বাড়িতে বসে আপনি সেটা করতে পারবেন। কারেকশান ইন পার্সোনাল ডিটেলস, আপনার যদি ভোটার কার্ডে কোনো কিছু ভুল থাকে, বাবার নাম, আপনার নাম বা পার্সোনাল ডিটেলস কিছুই ভুল থাকে, তো আপনি এখানেই সেটা ঠিক করে নিতে পারবেন। রিপ্লেসমেন্ট অফ ফটো আইডেন্টি কার্ড, যদি আপনার পুরনো ভোটার কার্ড থাকে সেটিকে নতুন ডিজিটাল ভোটার কার্ড করতে চান, তো বাড়িতে বসে করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি এখন রিপ্লেসমেন্ট ভোটার আইডেন্টি কার্ড, মানে পুরনো ভোটার কার্ড দিয়ে নতুন ডিজিটাল ভোটার কার্ড কীভাবে পাবেন। তো এখানে মারবেন। মারার পর এখানে দুটো অপশান আসবে, সেলফ অর মাই ফ্যামিলি। তো আপনি নিজের জন্য করতে চান, প্রথমবারে ভোটার কার্ডের অ্যাকাউন্ট করার সময় লগ ইন যেই ইউজার পাসওয়ার্ড আর ভোটার আইডি নাম্বারটা দিয়ে করলেন, ওখানে যেটা মেরেছেন সেটা মারা মানে হচ্ছে আপনার সেলফ। যেই ফ্যামিলির করতে চান, তো নতুন করে আপনাকে আপনার যার ভোটার আইডেন্টি কার্ডটা চেঞ্জ করবেন সেটি এখানে মারতে হবে। ঠিক আছে? ধরুন আমি ফ্যামিলির জন্য করব, ফ্যামিলির জন্য করতে হলে এখানে ইপিক নম্বরটা মারতে হবে। ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করার পরে এরকম একটি পেজ আসবে, এখানে আপনার পুরো অ্যাড্রেস দেখাবে, কী নামে ভোটার কার্ডটি ছিল সেটি দেখাবে, বাবার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, সবই দেখাবে। আপনি ভালো করে সব চেকিং করে নেবেন। একদম নিচের দিকে দেখবেন এখানে তিনটে অপশান আছে, আই উইল কালেক্ট ইপিক ফ্রম সিএসসি, আই উইল টু রিসিভ মাই ইপিক বাই পোস্ট। মানেটা হলো আপনি যদি মনে করেন যে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসবে, তো সেকেন্ড অপশানটি মারবেন। এবং 3 নম্বরে আছে আই উইল কালেক্ট ইপিক ফ্রম বিএলও, মানে আপনার এরিয়ায় যে ভোটার কর্মী আছে, বাড়িতে বাড়িতে ভোটের চিঠিপিটি দিতে আসে, তাকেই বিএলও বলে। যদি মনে করেন যে তার মাধ্যমে আপনি ভোটার কার্ডটি নেবেন, তো 3 নম্বর অপশানটি মারবেন। এরপরে নিচে দেবেন প্লেস, আপনি কোথা থেকে এটি করছেন সেই অ্যাড্রেসটি দেবেন। দেওয়ার পরে নিচে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটি মেরে সাবমিট করে দেবেন। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। এটা হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি। এই আইডিটা, রেফারেন্স আইডিটা আপনি মনে রাখবেন বা লিখে রাখবেন, পরে আপনি আপনার নিজের ফোনেই ওটি চেকিং করে দেখে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি কত দূর আছে। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে পোস্ট অফিস যদি সিলেক্ট করে থাকেন, পোস্ট অফিসের লোক আপনার বাড়িতে এসে দিয়ে যাবে, আর যদি বিএলও সিলেক্ট করে থাকেন, বিএলওর লোকে এসে আপনার বাড়িতে ভোটার কার্ডটি দিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।